সামনেই ২৪-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে পাখির চোখ দেখছে রাজ্যের অন্যান্য বিধানসভার সাথে দাসপুর বিধানসভাকেও। অঞ্চল থেকে শুরু করে ব্লক স্তরে পরিবর্তন করা হয়েছে পদের, পুরাতনদের সরিয়ে নতুনদের আনা হয়েছে কমিটিতে। জানা যায় সেই পরিবর্তনে জায়গা পেয়েছে দাসপুরের লড়াকু তৃণমূল সৈনিক দেবজ্যোতি খাড়া। ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূলের নতুন কমিটির ঘোষণায় দাসপুর ২ নম্বর ব্লক থেকে সহ সভাপতি হয়েছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে বিগ নিউজের মুখোমুখি হয়ে কি বললেন শোনাবো। দেখুন, দল আমায় যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব তো দলের নির্দেশ ক্রমে দায়িত্ব পালন হবে। তার আগেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী সর্বভারতীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের দলের সেকেন্ড ইন হাইকমান্ড, দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। দল বিবেচনা করে দলের মতন কাজ করেছেন। দল আবার আগামী দিনে যা দায়িত্ব দেবেন সেই দায়িত্ব হিসেবে কাজ হবে। সামনে বিধানসভা নির্বাচন কতটা ভূমিকা হবে আপনার? সক্রিয়, একদম মাঠে ময়দানে 24/7 365 দিন মানুষের পাশে যেভাবে থেকেছি, আগামী দিনেও ভোটের আগে, ভোট চলে যাওয়ার পরেও মানুষের সাথে, মানুষের কাছে সর্বদা ভূমিকা পালন করব। আমরা যতটা জানি যে অন্য জায়গায় আমাদের রাজনীতিগুলোকে একটা যুবতীরা বলে পক্ষ থেকে কি সেরকম কিছু আহ্বান আছে? একদমই ভুল খবর। দেখুন, বিরোধীদের কাজই হচ্ছে শাসক দলের পেছনে লাগা। ওনারা বিভিন্ন মিথ্যে কথা প্রলোভন দেখিয়ে মানুষকে বিচলিত করে তাদের তাদের মিথ্যে প্রতিবাদটা সাধারণ মানুষের উপর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর চাপিয়ে দেওয়া। আমাদের দাসপুর ২ ব্লকের যুব সংগঠন থেকে আরম্ভ করে, মাদার সংগঠন থেকে আরম্ভ করে কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আগামী দিনেও থাকবে না। সবাই সক্রিয়ভাবে কাজ করছে, সকলেই, এতে কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, ওটা আপনার জন্য ভূমিকা ভোটে ভূমিকা দল যে নির্দেশ দেবে সেই নির্দেশ তো মানা হবেই। হ্যাঁ, এবং মানুষের সাথে, মানুষের পাশে যেরকম 365 দিন আমরা থেকে থাকি, সেরকম ভাবে মাঠে ময়দানে নেত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য সর্বস্ব দিয়ে আমরা লড়াই করব। কিন্তু বিরোধীরা যা বলছে এবারে দাসপুর বিধানসভা হয়তো তৃণমূলের হাতছাড়া হবে, কি বলবেন বিরোধীদেরকে? ওনারা দিবা স্বপ্নে বাস করছেন, একদমই দিবা স্বপ্নে বাস করছেন। দাসপুর ২ এর মাটি দুর্জয় ঘাটি, এখানে তৃণমূল কংগ্রেসকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যিনি এমএলএ প্রার্থী হবেন তাকে জিতানোর দায়িত্ব আমাদের। আর বিরোধীরা যদি ভেবে থাকেন যে আমরা আসবো ক্ষমতায়, তাহলে একবার বলি, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। সামনে বিধানসভা নির্বাচন, আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে? এই বিধানসভাকে সামনে রেখে অলরেডি আমরা মাঠে ময়দানে নেমে গিয়েছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে পাড়ায় বৈঠক, পাড়ায় সমাধান থেকে আরম্ভ করে, উন্নয়নের পাঁচালী থেকে আরম্ভ করে, উন্নয়নের সংলাপ থেকে আরম্ভ করে সমস্ত কর্মসূচি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আগামী দিন দলের নিশ্চয়ই কোনো রকম নির্দেশ থাকবে মাঠে ময়দানে কিভাবে কর্মীদের দিকে নিয়ে চলতে হবে। আগামী দিন নির্দেশ আসলে আপনারাও জানতে পারবেন, জনগণও জানতে পারবে কিভাবে চলে।